যারা আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করেন তাদের ক্ষেত্রে আজকে কিছু মানে কোশ্চেনের অ্যান্সার দিব, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে আসলে কোন প্রোডাক্টটা আলি এক্সপ্রেস থেকে কেনা উচিত এবং কোন প্রোডাক্টটা আলি এক্সপ্রেস থেকে কেনা উচিত না। এই ক্ষেত্রে আপনার আসলে এক্সট্রা কাস্টম দিতে হবে কিনা, এবং মোটামুটি আপনাকে একটা ধারণা দিব যে আলি এক্সপ্রেস আপনার জন্য কিনা, বা আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আসলে আলি এক্সপ্রেস থেকে আনা উচিত হবে কিনা। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টেকনোফায়ার। আজকে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা অলরেডি বলে দিয়েছি, সো চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা এক্সটেন্ড ক্যাম, যেটার প্রাইস অ্যারাউন্ড হচ্ছে আপনার 4000 টাকার কাছাকাছি, পুরোপুরি 4000 না, 4000 টাকার কাছাকাছি। তো মজার কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে কাস্টমস থেকে আমাকে একটা সুন্দর করে স্লিপ দিয়েছে, যেই স্লিপের মধ্যে আমাকে কাস্টম দিতে হয়েছে আপনার হচ্ছে 2800 টাকা। 2800 টাকা কি 2700 আপনার হচ্ছে 2720 টাকা লেখা, কিন্তু ইউজুয়ালি তো জানেন একটু অতিরিক্ত দিতে হয়। তো 2800 টাকা কাস্টম আপনার হচ্ছে 4000 টাকার প্রোডাক্টে। সো আপনি চিন্তা করে দেখেন, তাহলে আপনি যদি এই প্রোডাক্টটা বাংলাদেশে পান তাহলে কেন আপনি আলি এক্সপ্রেস থেকে আনবেন, তাই না? সো অ্যাকচুয়ালি কি আমি আপনাদেরকে বলি, সবকিছু যে আলি এক্সপ্রেস থেকে আনা যাবে না তা না। আপনি অনেক ইম্পর্টেন্ট মানে যে কোনো প্রোডাক্ট আপনি আলি এক্সপ্রেস থেকে আনতে পারেন, বাট এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে সতর্ক এতটুকুই করব, আলি এক্সপ্রেস থেকে যদি বাংলাদেশে আপনি প্রোডাক্ট আনেন সেই ক্ষেত্রে যদি ক্যামেরা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কাস্টম দিতে হবে, মাস্ট। সো আমি এই পর্যন্ত যতগুলো ক্যামেরা এনেছি সেই ক্যামেরার ক্ষেত্রে মিনিমাম 1700 টাকা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার এটাই হাইস্ট ছিল আপনার হচ্ছে 2800 টাকা। সো আই থিঙ্ক সো আপনারা মানে অর্ডার করার ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ক্যামেরার বাদে আপনি আদার্স কিছু অর্ডার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস অ্যাভয়েড করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান সেই প্রোডাক্টটা যদি ড্রোন হয় তাহলে অবশ্যই সেটা আনার প্রয়োজন নেই, এবং ড্রোন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো লিগ্যাল কোনো সিস্টেম এখনো আসেনি যেটার মাধ্যমে আপনি ড্রোন আনতে পারবেন। সো আই থিঙ্ক সো ড্রোনটাকে অ্যাভয়েড করবেন, পারতপক্ষে ক্যামেরাটাকে অ্যাভয়েড করবেন। এছাড়াও আরেকটা ব্যাপার আছে যেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে যে কোনো মেডিসিন যদি আপনি আলি এক্সপ্রেস থেকে আনেন সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমসে রেখে দিতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, পারতপক্ষে মেডিসিন আনবেন না। আর যদি খুব নিতান্তই প্রয়োজন হয় তাহলে চেষ্টা করবেন যে আপনার হচ্ছে রিভিউর মধ্যে গিয়ে ওইখানের মধ্যে কোনো বাংলাদেশি পার্সন কি ওই প্রোডাক্টটা আনছে কিনা সেটা একটু জাস্টিফাই করার জন্য তারপরে অর্ডার করবেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের হ্যাসেলের মধ্যে পড়বেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এখন কথা হচ্ছে যে আপনি বলবেন যে ভাই আমি তো আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনতে চাই বাট আমার কোনো অপশন নাই, এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার তো ডুয়াল কারেন্সি কার্ড নাই, বা আমি আসলে আপনাদের কোনো সাপোর্ট আছে কিনা। এই ক্ষেত্রে আমাদের আপনার হচ্ছে রেলমাটি গ্রুপ আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, রেলমাটি গ্রুপ থেকে আপনি প্রোডাক্ট আনাতে পারেন। সেই ক্ষেত্রে রিফান্ড পলিসিও আছে, আপনার হচ্ছে সবকিছু মোটামুটি এখানে ডিটেলস থাকা আছে। এই ক্ষেত্রে চার্জটা একটু বেশি পড়বে ইউজুয়ালি যদি আপনি নিজের কার্ড ইউজ করে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আর ধরুন আপনি আপনার কার্ড ইউজ করে যদি একটা প্রোডাক্ট আপনি 100 টাকা আনতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি রেলমাটির মাধ্যমে আনেন তাহলে সেই ক্ষেত্রে 110 টাকার কাছাকাছি আপনার পড়ে যাবে। সো এটা একটা ব্যাপার, কারণ এটা একটা সার্ভিস, আপনাকে এটা বুঝতে হবে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে এবং নতুন টিপস পেতে চান শপিং রিলেটেড, তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। এবং সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।